আজকে আমরা কথা বলবো ভিভো এর নতুন স্মার্টফোন ভিভো V40 5G নিয়ে। এই ফোনটি সম্প্রতি বাংলাদেশে লঞ্চ হয়েছে। প্রথমে আসি ফোনটির প্রাইস নিয়ে। ভিভো V40 5G এর বাংলাদেশি বাজার প্রাইস হলো ৬২,৯৯৯ টাকা। এই ফোনটি ভিভো দুইটি কালারে লঞ্চ করেছে। একটি হলো মুনলাইট হোয়াইট আর একটি হলো নেবুলা পার্পল। এই দুই কালারের মধ্যে আমার সবচেয়ে নেবুলা পার্পল কালারটি বেশি ভালো লেগেছে। বিশেষ করে যখন সানলাইটে নেওয়া হচ্ছিল তখন বেশ শাইন করছিল আর হাতে বেশ প্রিমিয়াম লাগছিল। হোয়াইট কালারটাও বেশ ভালোই ছিল। আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব। এই ফোনটির অন্যতম আকর্ষণীয় দিক হলো এর 6.78 ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লে, যার রেজুলেশন ৮০০/১২৬০ এবং ১২০ হার্জ রিফ্রেশ রেট। এতে আপনি পাবেন চমৎকার কালার স্যাচুরেশন এবং ৪৫০০ নিটস পিক ব্রাইটনেস, যা দারুণ ভিউইং এক্সপিরিয়েন্স নিশ্চিত করে। এমনকি সরাসরি রোদেও আমরা ব্রাইটনেস জনিত কোনো প্রবলেম ফেস করিনি। ভিভো V40 এই ফোনটিতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে, যা মোটামুটি ঠিক পজিশনে আছে বলা চলে। আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটিও বেশ ফাস্ট ছিল। ফোনটির ডিজাইনে বেশ স্লিম এবং প্রিমিয়াম। মাত্র 7.58 মিলিমিটার এর থিকনেস এবং ১৯০ গ্রাম ওজনের, ফলে হাতে নিতেই একটি লাক্সারি অনুভূতি পাবেন। ফোনটির ব্যাক কভার গ্লাসের তৈরি, যা দেখতে ভালো, আর হ্যান্ড গ্রিপটাও বেশ ভালো ছিল। আর ১৯০ গ্রামও মনে হয় না, কারণ ফোনটির ওয়েট ডিস্ট্রিবিউশন যথেষ্ট ভালো। এই ফোনটির হাতে নিলে বেশ হালকা হালকাই লাগে। পারফরমেন্স এর কথা বলতে গেলে ভিভো V40 5G রান করছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 Gen 3 চিপসেট দিয়ে। এতে রয়েছে ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ, ফলে কোনো ধরনের ল্যাগ ছাড়াই মাল্টিটাস্কিং বা হাই গ্রাফিক্সের গেম খেলতে পারবেন। এই ফোনটিতে ভিভো এর লেটেস্ট ফানটাচ OS 14 ভার্সনটা রয়েছে ইউআই হিসেবে, আর অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড 14। আর এই ফোনটির ইউআই এর পারফরমেন্সের কথা বলতে গেলে পারফরমেন্স ছিল দারুণ। ইউআই এ কোনো ল্যাগ ছিল না, কোনো মিসটাচ ইস্যু দেখতে পাইনি। গেমিং এর কথা বললে আমরা এতে পাবজি রান করেছি, বেশ ভালোভাবে রান হচ্ছিল। আর একটি বিষয়, অনেকক্ষণ গেমিং এর সময় বেশি হিট হয়নি, যা একটি ভালো দিক। গেমে কোনো ল্যাগ হচ্ছিল না। ব্যাটারি নিয়ে চিন্তার কিছু নেই। এই ফোনে আছে ৫৫০০ mAh এর শক্তিশালী ব্যাটারি, যা আপনাকে সারাদিন ধরে ব্যবহার করার সুযোগ দেবে। এছাড়াও ৮০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে, যা মাত্র ৫০ মিনিটের মতো সময়ের মধ্যেই ফোনকে ফুল চার্জ করতে পারে। এই ফোনটিতে IP68 এবং IP69 দুইটারই সার্টিফিকেশন রয়েছে, অর্থাৎ পানির নিচে ১.৫ মিটার ডিস্টেন্সে ৩০ মিনিটের মতো এই ফোন ডুবিয়ে রাখতে পারবেন, যা কোনো প্রবলেম হবে না। IP68 থাকার কারণে ধুলাবালি কোনো ইস্যুই না। ফোনটির ক্যামেরাও দারুণ। এতে রয়েছে ৫০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা এবং ৫০ মেগাপিক্সেলের জেইস ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ। মেইন ক্যামেরা 1.9 অ্যাপাচার এর 50 মেগাপিক্সেল OS ক্যামেরা, আর আছে 2 অ্যাপাচারের জেইস এর আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, যা OIS সাপোর্ট করে। রিয়ার ক্যামেরাগুলোতে ছবি ছিল ভালো, কিছু সময় কালার একটু বুস্ট করছিল, বিশেষ করে রেড লাইটটি। এই ফোনটিতে হাইয়েস্ট 4K 30 fps এ ভিডিও রেকর্ডিং করা যায়। ফেস ক্যাম হিসেবে থাকছে 50 মেগাপিক্সেল এর 2 অ্যাপাচারের জেইস এর ক্যামেরা। এইখানে কিন্তু তারা OIS দেয়নি। যদি OIS দিত তাহলে আরো ভালো হতো আর কি। ফটো ভালো ছিল, বিউটিফিকেশন একটু বেশি বুস্ট করছিল। আর একটি ভালো দিক হলো এই ফোনটিতে আপনারা Gcam ইউজ করতে পারবেন। কানেক্টিভিটির দিক থেকে ভিভো V40 5G দারুণ। 5G ডুয়াল সিম সাপোর্টের পাশাপাশি ফোনটিতে ব্লুটুথ 5.4 এবং NFC রয়েছে। এই ফোনটিতে থাকছে ডুয়াল স্টেরিও স্পিকার। সাউন্ড কোয়ালিটি ছিল যথেষ্ট স্মুথ, আর লাউডনেসও ছিল বেশ ভালো। এই ছিল আমাদের ভিভো V40 5G এর রিভিউ। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে।